আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা জানেন এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। বরাবরের মতোই আজও আমরা একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শেখ হারুন রশিদ, সহকারী অধ্যাপক আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো চাকুরি যেভাবে ইবাদতে পরিণত হয়। আমরা জীবিকার তাগিদে নানা ধরনের পেশা আমাদের গ্রহণ করতে হয়। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ কৃষিজীবী, কেউ শ্রমজীবী, নানা ধরনের আমরা কাজ করি। চাকরি শুধু নয়, আমাদের যাপিত জীবনে রিজিক আহরণে যেসব কাজ আমরা করে থাকি, বাহ্যত এই কাজগুলো দুনিয়াবি কাজ মনে হয় যেন সারাদিন আমি চাকরি করছি, এ কথার অর্থ সারাদিন দুনিয়ার পেছনেই দৌড়ছি। আমি ব্যবসা করছি, মনে হচ্ছে সারাদিন আমি দুনিয়ার কাজেই সময়টা পার করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উম্মতের ব্যাপারে সচেতন ছিলেন এবং উম্মতের প্রতিটি সময় কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে উম্মতের পুরো জিন্দেগি ইসলামময় হতে পারে, সার্বিক নির্দেশনা তিনি দিয়ে গিয়েছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকৌশলে আমাদের এমন কিছু পথ ও পন্থা বাতলে দিয়েছেন, যে সমস্ত পথ এবং পন্থা অবলম্বন করলে আমরা আমাদের যাপিত জীবনের দুনিয়াবি বা পার্থিব কাজগুলো, যেগুলো বাহ্যিকভাবে পার্থিব মনে হয়, সেগুলোকে আমরা ইবাদতে পরিণত করতে পারি এবং পরকালীন সাফল্যের কারণ হিসাবে এগুলোকে আমরা আমল হিসাবে বাস্তবায়িত করতে পারি, ইবাদত হিসাবে গণ্য করতে পারি, আমাদের আমলের পাল্লাগুলোকে ভারী করতে পারি। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত শোনার চেষ্টা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। চাকরি যেভাবে ইবাদতে পরিণত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই আয়াতটি যখন আমরা শুনি, আমাদের মধ্যে একটা প্রশ্নের উদ্রেক হয় স্বাভাবিকভাবেই, যে আসলেই আমাদেরকে যদি শুধু ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে, তাহলে আমরা যে অন্যান্য কাজ করছি, সংসার করছি, চাকরি করি, ব্যবসা করি, অন্যান্য কাজ করি, আমরা তো ইবাদত করি আর কতক্ষণ? সারাদিন মিলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, সব মিলে হয় ঘন্টা দেড় ঘন্টা আমরা সময় সেখানে ব্যয় করি নামাজের জন্য। কোরআন তেলাওয়াত করলে হয় আরও আধা ঘন্টা ব্যয় করি। তো আমরা আর ইবাদত করি কই? তাহলে আমাদের পুরো জীবনটা তো ইবাদতের বাহিরেই কেটে যাচ্ছে, এরকম একটা মনে হয় আর কি আমাদের। এটা মনে হওয়াটার কারণ হচ্ছে মূলত আমরা ইবাদতের সংজ্ঞাটা ভুল বুঝেছি। ইবাদত কি আসলে? ইবাদত আমরা মনে করছি তথাকথিত অন্যান্য ধর্মের মতোই আমাদের ইবাদত হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়া, শুধুমাত্র কিছু রমজান আসলে রোজা রাখা, সদকা করা, জাকাত দেওয়া, মাঝে মাঝে উমরা হজ করা, এই কয়েকটা আচার অনুষ্ঠান, এগুলোকে আমরা ইবাদত মনে করেছি। ইবাদতের সংজ্ঞা হচ্ছে প্রকৃত অর্থে আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি ওয়াল ইজতিনাবু আন নাওয়াহি। অর্থাৎ ইবাদত বলা হচ্ছে সব ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো মেনে চলা, নিষেধগুলো বর্জন করা বা পরিহার করে চলা। আপনি জীবনের সর্বক্ষেত্রে ইসলামের কিছু নির্দেশনা আছে কোরআন হাদিসে। এমনকি আপনি পানিটা কিভাবে খাবেন, এটারও একটা নির্দেশনা দেওয়া আছে। আপনি রাস্তায় চলছেন, কিভাবে চলবেন, এটারও একটা নির্দেশনা ইসলামে আছে। এই ছোট্ট ছোট্ট বিষয় পর্যন্ত যেখানে আছে, বড় বড় তো অবশ্যই আছে। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে যদি আমি আল্লাহ এবং তার রসুলের নির্দেশিত পথ অনুযায়ী চলি, নির্দেশগুলো মেনে চলি, আর কিছু জিনিস নিষেধাজ্ঞা আছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, এগুলো যদি আমি পরিহার করে চলি, তাহলে আমার পুরো জীবনটাই ইবাদত। সেটা আমি চাকরি করি, সেটা আমি ব্যবসা করি, সেখানে অন্য কোনো পেশায় আমি থাকি, তাহলে আমার পুরো জীবনটা কী হয়ে যাচ্ছে?
ইবাদত হয়ে যায়। ইসলাম কত সহজ করে দিয়েছে আমাদের জন্য, পুরো জীবনটা ইবাদত হয়ে যাচ্ছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এক হাদিসে আসছে যে আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি গরিব, অসহায়, বিধবা তাদের জন্য ইনকাম করে, পরিশ্রম করে তাদের জন্য তাদেরকে প্রতিপালন, অর্থাৎ কোনো একজন ব্যক্তি তার চাকরি করছে, ব্যবসা করছে, আমরা যে চাকরির বিষয়ে কথা বলছি, চাকরিটাই বলি, চাকরি করছে, চার ঘরের বিধবা কোনো বোন আছে, অসহায় মা আছে, ভাই আছে, এদেরকে লালন পালন করার জন্য আল্লাহ রাসূল বলছেন সে প্রকৃত অর্থে জিহাদ করছে। সুবহানাল্লাহ, না? সে জিহাদের সওয়াব পেয়ে যাবে, জিহাদের সওয়াব পেয়ে যাবে। আর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন এভাবে, ওই হাদিস শেষে আছে যে কাসাইমি লা ইফতার ওয়াল কাইমি লা ইফতার। কিরকম সওয়াব সে পাবে যে ব্যক্তি এরকম কাজ করছে? আল্লাহ রাসূল বলছেন যে ওই রোজাদারের মতো যে সব সময় রোজা রাখে, সারা বছর রোজা রাখে, কোনো ধরনের রোজা ছাড়ে না। আর ওই ব্যক্তির মতো যে সারা রাত দাঁড়িয়ে ক্লান্তিহীনভাবে নামাজ পড়ে। যেহেতু আপনি কন্টিনিউয়াস এই চাকরিটা করে যাচ্ছেন সকাল 9টা থেকে রাত 5টা, এবং এর মধ্যে থাকতেছেন, আপনি পুরো সময়টা ইবাদতের মধ্যে আছে, মানে পুরো সময়টা হালাল উপার্জনের চেষ্টা করছেন, আপনার পরিবারকে প্রতিপালন করার চেষ্টা করছেন, আপনি ইবাদতের মধ্যে আছেন। আল্লাহ রাসূল বলছেন, আর আরেক হাদিস আরো স্পষ্টভাবে বলছেন, তালাবু কাসবিল হালালি ফরিয়দাতুন বা'দাল ফরিয়দা। হালাল উপার্জন করা এটা হচ্ছে ফরজ যে ইবাদতগুলো আছে এর পরে আরেকটা ফরজ কাজ। তার মানে হলো আপনি নামাজ পড়ে যেরকম সওয়াব পাচ্ছেন, ফরজ আল্লাহর একটা অত্যাবশ্যকীয় বিধান আপনি পালন করছেন, ঠিক একইভাবে আপনি চাকরি করেও হালাল উপার্জনের নিয়তে আপনি চাকরি করছেন, এখানেও আপনি একটা অত্যাবশ্যকীয় নির্দেশ আপনি পালন করছেন। ওই যে আমরা বললাম ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা। এটাও একটা আল্লাহর নির্দেশ যে হালাল বা উপার্জন করতে হবে, আপনি সেই চেষ্টা করছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে আমার নিয়তটা ঠিক থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত হচ্ছে আমি হালাল উপার্জনের জন্য এই কাজটা করছি। এইটার ব্যাপারে একটা হাদিসের মধ্যে আরও স্পষ্টভাবে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম একজন সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন, পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল, খুব কর্মচাঞ্চল্য তাকে দেখাচ্ছিল, হাসি খুশি একেবারে খুব আনন্দের সাথে সে যাচ্ছে, কাজে যাচ্ছে সে। তো সাহাবা একরাম এরা যারা রাসূলের পাশে ছিলেন তারা দেখলো, দেখার পরে রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, তার মধ্যে যে আমরা নাশাত, এই কর্মচাঞ্চল্য দেখতে পাচ্ছি, একেবারে উদ্দীপনার সাথে আগ্রহ নিয়ে হাসি খুশি মনে যেভাবে সে দৌড়ে দৌড়ে কাজের দিকে যাচ্ছে, তার এই কর্মচাঞ্চল্য যদি জিহাদের বেলায় হতো কত ভালো হতো না? তখন রাসূল বললেন, দেখো আমার সাহাবীরা, লাউ খারাজা ইন খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যদি সে তার ছেলেগুলোকে লালন পালন করার জন্য হালাল উপার্জনের জন্য বের হয়ে যায় ঘর থেকে, সে তো জিহাদেই আছে। আরো বলছেন আল্লাহ রাসূল, লাউ খারাজা ইয়াসআ আলা আবওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যদি তার বৃদ্ধ বয়োবৃদ্ধ মাতা পিতা ঘরে আছে তাদেরকে লালন পালন করার জন্য সেই হালাল উপার্জন করার জন্য বের হয়ে থাকে, তা তো সে জিহাদের পথে আছে। আরো বলছেন আল্লাহ রাসূল, লাউ খারাজা ইয়াসআ ইউফু নাফসাহু, সে নিজেকে হারাম কাজ থেকে বাঁচার জন্য উপার্জন করছে, নিজেকে যেন হারাম কাজে জড়াতে না হয় এই জন্য সে উপার্জন করছে, হালাল উপার্জন, এই নিয়তে যদি সে ঘর থেকে বের হয়ে থাকে তাহলে সে তো জিহাদের পথে আছে। সুতরাং আমরা বুঝলাম কি, আপনার নিয়ত যদি ঠিক হয়, হালাল উপার্জন যদি আপনার নিয়ত হয়, তাহলে আপনার চাকরি সেটি ইবাদত, প্রতি মুহূর্তে আপনি ইবাদত আছেন। যেভাবে আল্লাহ রাসূল বলেছেন যে কাসাইমি লা ইফতার, একজন রোজাদার যে সারা বছর রোজা রাখে, যেরকম আপনি যেমন সারা বছর চাকরি করছেন, সারা বছর মনে করেন আপনি রোজা রাখতেছেন, এরকম সওয়াব পাচ্ছেন। এটা অনেক বড় বিষয় একটা। তবে এখানে কিছু শর্ত আছে, আপনার ইবাদত হবে আপনার চাকরিটা যখন, 1 নম্বর শর্তটা হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। ইসলাম যেটাকে বৈধ বলেছে সেরকম একটা ক্ষেত্রে আপনি ইবাদত করতেছেন এরকম হতে হবে। যেমন ইসলাম কিছু বিষয়কে অবৈধ বলেছে, সুদ। আল্লাহ রাসূল বলছেন যে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। আল্লাহ রাসূল বলেছেন যে যারা সুদ খায়, নিজে খায়, আরেকজনকে সুদ খাওয়ায়, অর্থাৎ সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের যারা নিবন্ধন করে লেখে, হিসাব নিকাশ করে, এবং সুদে যারা সাক্ষী থাকে, সবাই সমান অপরাধী, সবার প্রতি আল্লাহ তাআলার অভিশাপ।
তাই না? এবার আপনি চিন্তা করে দেখেন আপনি যে চাকরিটা করছেন সেটা কোনোভাবে সুদের সাথে সংশ্লিষ্ট কিনা, আপনি সুদ দেওয়া নেওয়ার মধ্যে সহযোগিতা করছেন কিনা, এখানে আপনি লেখার কাজ করছেন, অফিসের কাজ করছেন, অন্য কোনো কাজ করছেন, তাহলে আপনি বলতে পারেন যে আপনার চাকরির ক্ষেত্রটা বৈধ নয়। আর একটা হাদিসে আসছে, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া হামিলাহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়াল হামিলাহা ওয়াল মাহমুল ইলাই। অনেকগুলো শব্দ আছে এখানে হাদিসের মধ্যে। অর্থাৎ আপনার মদ, হ্যাঁ, মদের প্রতি আল্লাহ তাআলার লাআনত। আল্লাহ বলছেন লাআনাল্লাহুল খামরা, সরাসরি মদের প্রতি আল্লাহর লাআনত, অভিশাপ। এবং মদ যে আপনার খায়, যে খাওয়ায়, মদ পরিবহন করার আপনার ইয়ে থাকে, পরিবেশন করা, বারের মধ্যে যারা চাকরি করে মনে করে, পরিবেশন যারা করে, আল্লাহ বলছেন তারা, এবং যারা তৈরি করে, যার জন্য তৈরি করে, অর্থাৎ যে ফ্যাক্টরির মালিক, যে কর্মচারী, এবং যার কাছে সেটা নেওয়া হয়, যে নিয়ে যায়, এমনকি গাড়ির ড্রাইভার পর্যন্ত। সোজা কথা, আল হামিলু ওয়াল মাহমুল ইলাই, এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আল্লাহ তাআলার লাআনত। আল্লাহ রাসূল বলছেন এমন একটা জঘন্য কাজ এই মদটা। তো এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম এটাই যে ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে, সেই হারামের সাথে সংশ্লিষ্ট কোনো চাকরি যদি আপনি না করে থাকেন, তাহলে আপনার চাকরিটা কি হালাল, বৈধ। এবং বৈধ চাকরি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাচ্ছেন, প্রতিটা মুহূর্তে আপনি সওয়াব পাচ্ছেন। অর্থাৎ এটা দুনিয়াবি কাজ নয়, নিয়তের কারণে এটাও আখিরাতের কাজ হিসেবে গণ্য হচ্ছে, ইবাদত হয়ে যাবে। ইবাদত হচ্ছে কি আল্লাহর নির্দেশ, মানে আমরা আল্লাহর নির্দেশ মেনে কাজ করতেছি, তাই না? এই জন্য এটা ইবাদতে পরিণত হচ্ছে। তাহলে প্রথম শর্তটা হচ্ছে আপনার এই কাজটার ক্ষেত্রটা বৈধ হতে হবে। 2 নম্বর একটা শর্ত হচ্ছে এই কাজ আপনাকে মৌলিক ইবাদত থেকে বাধাগ্রস্ত করতে পারবে না। আপনি নামাজ পড়তে, যদি আপনার যেখানে আপনি চাকরি করছেন সেখানে নামাজ পড়ার পরিবেশ নাই, নামাজ আপনি পড়তে পারেনই না, তাই না? রমজান আপনি রোজা রাখতে পারেন না, তাহলে আপনি এই চাকরি করতে পারবেন না। এই চাকরি আপনার জন্য বৈধ হবে না, বা এই চাকরি আপনি করলে সেটা ইবাদতে পরিণত হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি। মুমিনরা হবে এমন মানুষ, এমন কিছু মানুষ, তারা হলো প্রকৃত মুমিন, যাদের ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, লেনদেন, তাদেরকে আল্লাহর জিকির থেকে বিমুখ করতে পারবে না, এবং নামাজ কায়েম করা থেকে, যাকাত দেওয়া থেকে আপনাকে বিমুখ করতে পারবে না। তো আপনার চাকরি যদি এমন হয় যে সেখানে আপনার নামাজের পরিবেশ নাই, সেখানে রোজা রাখলে আপনার বাধার সৃষ্টি করা হচ্ছে, হয় অনেক দেশে আছে, অনেক জায়গায় এরকম পরিবেশ হয়, তাহলে আপনার উচিত হলো মুসলমান হিসাবে সে চাকরি ছেড়ে দেওয়ার চেষ্টা করা। তাহলে আপনার সেই চাকরি আপনার কি হচ্ছে না, ইবাদত হচ্ছে না। তাহলে আপনি ওই যে আপনি যেটা মনে করেছেন যে আমি কি শুধু নামাজ পড়েই আমি ইবাদত করছি, বাকিগুলো তো আমার ইবাদত হচ্ছে, তাহলে আমার কি হবে? হ্যাঁ, আপনার হবে, এখন হবে। এখন আপনার শুধু নামাজই পড়তেছেন, বাকিগুলো আপনার ইবাদত হচ্ছে না, আপনার অন্য সময়গুলো ইবাদতের বাইরে চলে যাচ্ছে। তাহলে আপনি কি করতেছেন? আপনার নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ, সেটা আপনি পালন করছেন না। আপনি শুধু ইবাদতের ক্ষেত্রে গিয়ে পালন করছেন, অন্যান্য জীবনের এই ক্ষেত্রে গিয়ে আপনি পালন করছেন না। তো ইবাদত হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটা মেনে চলা। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি যে চাকরিটা করছেন, এই চাকরিটা আপনি ব্যবহার করে কোনো অবৈধ উপার্জনের চেষ্টা করতে পারবেন না। হ্যাঁ, আপনি ওই চাকরির শেয়ারটা পেয়েছেন, এটাকে ব্যবহার করে আপনি দেদারসে মাল কামাচ্ছেন, এটা অথচ চাকরিটা বৈধ। আপনি যে চাকরিটা করতেছেন এই চাকরিটা বৈধ, কিন্তু আপনার কাজটা তো বৈধ হচ্ছে না, তাহলে আর ইবাদত হবে না। আপনি ওখানে শুধু দেদারসে অবৈধ টাকা উপার্জন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আসাদ গোত্রের আরবের এক ইবনুল লুতাইবিয়া নামক এক লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের টাকা উত্তোলন করার জন্য এক জায়গায় পাঠিয়েছিলেন, দায়িত্ব দিয়ে, গভর্নর হিসেবে। তো সে সেখান থেকে আসলো, অনেকদিন পর দায়িত্ব পালন করে সে মদিনায় ফিরলো। ফেরার সময় সে স্বাভাবিক জাকাতের যে সম্পদগুলো সে সেখান থেকে সংগ্রহ করেছে, এগুলো বাইতুল মালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দেওয়ার জন্য আসছে। তো কিছু জমা দিল আর কিছু জমা দেয় নাই। হ্যাঁ, দেখা যায় তার হাতে কিছু রয়ে গেছে জিনিস। তখন জিজ্ঞেস করলো এগুলো কি? তখন সে বললো এগুলো হলো জাকাতের, আমি যেগুলো সংগ্রহ করছি, আর এগুলো হচ্ছে আমাকে লোকজন, সেখানকার লোকজন আমাকে হাদিয়া দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, খুব রাগ হয়ে গেল, আল্লাহ রাসূলের মুখ লাল হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে, খুব রাগ করলেন, মসজিদে চলে গেলেন, সাহাবায়ে কেরাম ডাকলেন, সবাই জড়ো হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন একটা সংক্ষিপ্ত। সেখানে বললেন যে কি হলো, কিছু লোককে আমরা যখন দায়িত্ব দিই, কিছু লোককে যখন আমরা দায়িত্ব দিই,
তারা ফিরে এসে বলে যে এটা আমার হাদিয়া আর এটা হলো তোমার যাকাত। সে তার যদি সে এতই ভালো হয়, এত বড় লোক হয়, তাকে মানুষ হাদিয়া দিচ্ছে, ভালোবাসতেছে, তার সে ঘরে বসে থাকুক, দেখুক যে তাকে হাদিয়া কে দেয়। দেখেন কত যুক্তিপূর্ণ কথা আল্লাহ রসুলের। আমরা যারা মনে করি যে দায়িত্ব পালন করতে আমাকে হাদিয়া দিচ্ছে, আল্লাহ রসুল বলছেন যে তুমি দায়িত্বটা ছেড়ে দাও, দেখি দাও, দায়িত্ব ছেড়ে দিয়ে একটু ঘরে বসে থাকো, দেখো তোমার কাছে হাদিয়া কে নিয়ে আসে। হাদিয়া কেউ নিয়ে আসবে না, এটা হাদিয়া নয়। এটা সে কোনো না কোনো সুবিধা নেওয়ার জন্য, কোনো না কোনো সুবিধা ভোগ করার জন্য সে হয়তো অগ্রিম হাদিয়া দিচ্ছে, ঘুষ দিচ্ছে অথবা পরে দিচ্ছে। সুতরাং আমার চাকরিটাকে আমার অবৈধ উপার্জনের যদি মাধ্যম আমি পরিণত না করি, তাহলে আমার এই চাকরি ইবাদত, এটা করা যাবে না। আর একটা হচ্ছে চাকরি এটা একটা আমানত, এটা একটা দায়িত্ব। রাসূল বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেককে দায়িত্বশীল, যে যেখানে আছি সেখানে দায়িত্বশীল। আমি যদি একটা চাকরি থাকি, আমি যে ছেড়ে আছি, যে জায়গায় আছি, যে অবস্থানে আছি, সেটা আমার জন্য একটা বিশাল আমানত। হ্যাঁ, তো এই আমানত আমাকে যথাযথভাবে পালন করতে হবে। আমার অফিস টাইম দেওয়া আছে নির্দিষ্ট, তাই না? ওই অফিস টাইম মেনটেন করতে হবে। আমাকে নির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া আছে, ওই দায়িত্বগুলো আমাকে করতে হবে। এই দায়িত্বে যদি আমি অবহেলা করি, এই টাইমে যদি আমি অবহেলা করি, তাহলে দেখা যাবে যে এটা আমার আমানতদারিতা হচ্ছে না, আমি আমানত যথাযথ পালন করছি না। তাহলে এটা আমি আমানত খেয়ানত হবে একদিকে, আর দেব প্রতিশ্রুতি ভঙ্গ করা। ইসলাম দুটাকে নিষেধ করেছে। আউফু বিল উকুদ, আমি যখন চাকরিতে ঢুকেছি, কর্তৃপক্ষের সাথে আমি এটাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে যে শর্তে আমাকে চাকরি দেওয়া হয়েছে আমি সেটা পালন করব, তাই না? তো এখন যদি আমি সময়ের মধ্যে হেরফের করি, সময়ের কাজ সময়ে না করি, বা আমার নির্দিষ্ট যে সময়টা আমাকে বেঁধে দেওয়া হয়েছে এই সময় আমি পরিপূর্ণভাবে আমার অফিসের কাজে ব্যয় না করি, আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, অন্যান্য কাজে গাফলতি করি, ফাঁকি দেই, তাহলে তো আমার প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে না। স্যার, আমি যেই প্রতিশ্রুতি দিয়ে চাকরিতে ঢুকেছি এই প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে না। তাহলে একদিকে আমার প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমানত, এই আমানত আমি খেয়ানত করেছি। দুইটা গুনাহ হবে একসাথে। এটাতে ইবাদত হচ্ছেই না, বরং গুনারও লিপ্ত হচ্ছে আমি প্রতি মুহূর্তে। একদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করার অপরাধ, আরেকটা হচ্ছে আমানতের খেয়ানত করার অপরাধ। এই দিকটা আমাদেরকে বিবেচনা রাখতে হবে যারা আমরা চাকরি করি। অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সামান্য আমার অবহেলার কারণে আমার হালাল ইনকামটা হারাম হয়ে যেতে পারে, অথবা হারামের মিশ্রণ হতে পারে। ফ্রেশ হালাল ইনকাম আমার হচ্ছে না, এতে করে হবে কি, আমার জীবনের বরকত কমে যাবে, ইনকামের বরকত কমে যাবে। একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল আছে, বিখ্যাত উক্তি আছে যে আল হারামু ইয়াবিনু ফি যুররিয়াতি, যে হারামের প্রভাবটা ছেলে মেয়েদের মধ্যে প্রকাশ পায়। এটা হযরত আলীর উক্তি। এটার অনেক উদাহরণ আপনি আপনার আশেপাশে চতুর্পাশে সমাজে দেখবেন। হারামের প্রভাব সন্তান সন্ততি পরবর্তী জেনারেশন, জুরিয়া মানে শুধু সন্তান না, জুরিয়া মানে হলো আমার সন্তান, আমার সন্তানের সন্তান, আমার সন্তানের সন্তান, আমার সন্তানের সন্তান, আমার পরবর্তী জেনারেশন, এর মধ্যে প্রকাশ পাবে। হতে পারে আপনার ছেলে ভালো ভালোই কেটে গেছে, দেখা যাবে আপনার নাতি ঠিক হয়নি, অথবা নাতি ঠিক হয়ে গেছে, ঠিক মতো গেছে, পরে আপনার পুঁতি ঠিক হয়নি। কোনো না কোনো জেনারেশনে গিয়ে এই হারামের প্রভাব প্রকাশ পাবে। এটা হলো অভিজ্ঞতা লব্ধ কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হাকিম প্রাজ্ঞ মানুষ ছিলেন, ওনার উক্তিটা। যা হোক, সুতরাং আমাদের সামান্য ভুলের কারণে একটু গাফলতি কারণে, আমি যেহেতু চাকরি নিয়েছি, চাকরি করব বলে নিয়ত করে ঢুকেছি, সুতরাং আমার উচিত হলো পুরো সময়টা আমার যোগ্যতাটা সেখানে দেওয়া। আরেকটা শর্ত হচ্ছে সেখানে আপনার যোগ্যতা থাকা। হ্যাঁ, যোগ্যতা না থাকার পরেও যদি আপনি ঘুষ নিয়ে চাকরি নেন, এটা আর একটা খিয়ানত। এই চাকরি আপনার জন্য বৈধ উপার্জনের মাধ্যম হবে না। আপনার যোগ্যতাই নেই, হ্যাঁ আপনার যোগ্যতা আছে, এখানে একটা মাসআলা আছে, অনেক ফুকাহায়ে বলেছে আমার যোগ্যতা আছে কিন্তু আমাকে নেওয়া হচ্ছে না, তাই না? আমি কনফিডেন্ট যে আমি ওই চাকরির জন্য আমি উপযুক্ত, কিন্তু আমাকে নিচ্ছে না, এখানে ঘুষ ছাড়া কোনোভাবেই হচ্ছে না। সেক্ষেত্রে অনেক ফুকাহায়ে বলেছেন যে আপনি দিতে পারেন, যদি দেখা যাচ্ছে যে আপনি ওই টাকাটা দিলে আপনার চাকরিটা হবে, আপনার একটা বৈধ উপার্জনের মাধ্যম হবে, কিন্তু আপনার যোগ্যতাই নেই। আপনি যাচ্ছেন যে অবৈধভাবে, অযোগ্য হয়েও আপনি ওই পদে বসতে, তাহলে এটা হবে না। কারণ চাকরি করার জন্য, কাজ করার জন্য দুইটা যোগ্যতা লাগবে, একটা হলো আমানতদারিতা, একটা হলো যোগ্যতা, ওই কাজের যোগ্যতা, যেই কাজের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে ওই কাজের যোগ্যতা। ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কাওয়িয়্যুল আমিন, তাই না? যাকে আপনি নিয়োগ দিবেন তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে। একটা হলো কবি হতে হবে, সামর্থ্যবান হতে হবে। সামর্থ্য মানে হলো যোগ্য, যে কাজের জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে সে যদি শারীরিক কাজ তো শারীরিক সক্ষমতা থাকতে হবে, লেখালেখির কাজ হলে লেখালেখির যোগ্য থাকতে হবে, মেধার কাজ হলে মেধা থাকতে হবে, তাই না?
যে যে কাজের জন্য নিয়োগপ্রাপ্ত হচ্ছে সেই কাজের যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। যদি সেই যোগ্যতা না থাকার পরেও আপনি লবিং করে ঘুষ দিয়ে বিভিন্নভাবে ওই পদে বসে যান, তাহলে ওই চাকরি আপনার জন্য বৈধ হয়নি। বৈধ যদি না হয় আপনি সারা জীবন অবৈধের মধ্যে থাকবেন এবং এটার জন্য আপনার পুরো ইনকামটা হালাল হবে না। এর কারণে আপনার জীবনে বরকত আপনি পাবেন না, আপনার সন্তানের জীবন। আপনি আমাদের বললেন চাকরি যেভাবে ইবাদতে পরিণত হয়, এই ক্ষেত্রে চাকরি যিনি করবেন তার বিশেষ কিছু করণীয় সম্পর্কে আপনি আমাদের ফোকাস করেছেন, আলোচনা করেছেন। যিনি চাকরিদাতা বা চাকরি যার অধীনে করা হবে তার কি কোনো করণীয় রয়েছে এক্ষেত্রে? অবশ্যই করণীয় রয়েছে। ইসলাম যেটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সেটা পাবো যে যারা চাকরিদাতা, তাই না, উনি প্রথমত যোগ্যতার ভিত্তিতে দিবেন। যে এই যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি যে ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কাওয়িয়ুল আমিন, এখানে দুইটা সিফাত, দুইটা গুণ, দুইটা যোগ্যতার কথা বলা হচ্ছে। তাই ওই দুইটা যোগ্যতা দেখেই মূলত উনি নিয়োগ দিবেন। একটা হলো যোগ্যতা, তার কাজের যোগ্যতা, একটা হলো তার শুধু যোগ্যতা দেখলে হবে না, আমানতদারিতা, মানুষ হিসাবে কতটুকু সে ভালো। চাকরি দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করা এটা একটা বিষয়। মামু ভাগিনা বা আমার পরিচিত আমার এলাকার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার দলের, আমার মতাদর্শের এই বিষয়গুলোকে, এগুলো হলো আদলের খেলাফ। ইসলাম বলেছে সর্বক্ষেত্রে আপনাকে নিয়ায় ইনসাফ। এখানে কোনো লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, হ্যাঁ, কোনো ব্যক্তির প্রতি আপনার দলের না, উনি আপনার পরিবারের না, অথবা আপনার গোষ্ঠীর না, আপনার মতের না, আপনার আদর্শের না, কোনো কারণে আপনি তাকে পছন্দ করছেন না কিন্তু লোকটা যোগ্য, আপনি যদি তার প্রতি বিচার করেন এটা কি হবে? এটা জুলুম হবে। এটাও জুলুম, এটাও জুলুম। যদিও আপনি তাকে চাকরি দিয়েছেন কিন্তু এটাও তার উপর এক ধরনের জুলুম আপনি করছেন। আপনি মনে করছেন যে আমি আমার একটা আত্মীয় চাকরি তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আপনি চারজনকে বঞ্চিত করলেন, আরেকজনকে বঞ্চিত করলেন, একটা যোগ্য মানুষকে বঞ্চিত করলেন। আপনার শুধুমাত্র দলের বিবেচনায়, অন্য কিছু বিবেচনায় আপনি তাকে চাকরি দিলেন। তাহলে এবং এটা অহরহই হচ্ছে নানাভাবে এটা হচ্ছে বলে আমরা যোগ্য মানুষগুলোকে যোগ্য জায়গায় দিতে পারছি না, এবং আমরা যে মেধাবীর মূল্যায়নটা, কাঙ্ক্ষিত সেবাগুলো আমরা পাচ্ছি, সেবাগুলো পাওয়া যাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই চাকরি করতে গিয়ে বা কর্মস্থলে কিছু লোক গাধার মতো খাটতে থাকে, কিন্তু তার ব্যাপারে প্রশাসন বা প্রতিষ্ঠান উদাসীন। আবার অনেকে কাজ করছে না কিন্তু তার প্রমোশন এবং সবকিছুই হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো ইসলাম কিভাবে দেখে? এটাও হচ্ছে সে একই কথা আমরা বলবো এখানে, এটাও হচ্ছে বেইনসাফি। ইসলামের মৌলিক নীতি হচ্ছে ইনসাফ করতে হবে আপনাকে সর্বক্ষেত্রে। আপনি যে যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে আপনাকে শতভাগ ইনসাফ করতে হবে, শতভাগ। এখানে ইনসাফের ক্ষেত্রে কোনো ছাড় নাই, ইসলাম কোনো ছাড় দেয় নাই। ইসলামের মৌলিক যদি আমরা বলি যে মূল খুঁটি কয়েকটা আমরা বলি, তার মধ্যে একটা হলো ইনসাফ। ইনসাফই শিখিয়েছে ইসলাম সর্বক্ষেত্রে। তো এখন যদি আপনি ওইটা করেন যে একজন লোককে সে গাধার মতো খাটতেছে, তো তারা মূল্যায়ন করলেন না, তবে ইনসাফ করলেন কোথায়? আরেকজন লোক কিছুই করতে চান, ইনসাফ না করা মানেই হলো জুলুম। অবশ্যই জুলুম করা। আপনি তোষামোদি করতেছে, তেলবাজি করতেছে, তাকে প্রমোশন দিয়ে দিলেন, তাকে সুযোগ সুবিধা বাড়ায় দিলেন, তাহলে এতে করে তো আপনার কোনো লাভ হচ্ছে না। আপনার ভালো মানুষকে, একজন যোগ্য মানুষকে যোগ্য জায়গায় না আসলে আপনার কোম্পানির, আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হবে। এই ক্ষেত্রে আমরা যদি চাকরির বিষয়টা আলোচনায় আনি, সেক্ষেত্রে নারীর কর্মক্ষেত্র, এই ব্যাপারটাকে ইসলাম কিভাবে দেখে এবং এই ক্ষেত্রে সীমাবদ্ধতা বা সুযোগের জায়গাটা কতটুকু? আসলে দেখেন, ইসলাম কখনো কোনো হাদিসে কোরআন এটা বলে নাই যে নারীরা কাজ করতে পারবে না, কোথাও কি আছে? নাই। ইসলাম কখনো বলে না। ইসলাম একটা মূল নীতি তৈরি করে দিয়েছে যে নারীদেরকে এভাবে চলতে হবে। সেটা কি আপনি ঘরে থাকবেন না আপনার কর্মক্ষেত্রে থাকবেন, সেটা আপনার চয়েস, তাই না? এখানে ইসলাম এরকমও বলে নাই যে আপনি মেয়েরা ঘরে বুদ্ধিরই আবদ্ধ থাকবেন, সন্তান লালন পালন করবেন। হ্যাঁ হ্যাঁ, বলেছে যে এটা তার মূল দায়িত্ব, কিন্তু কাজ করতে পারবে না, এটা কোনো কথা আছে নাই। তবে ইসলাম নারীদেরকে একটা মূল নীতি দিয়েছে যে আপনার পর্দা করতে হবে, পরপুরুষের সাথে কথা বলা যাবে না, পরপুরুষের সামনে পরপুরুষ কারা তার সংজ্ঞা কোরআনে স্পষ্ট বলে দিয়েছে। পরপুরুষ কারা, তাই না? এই পরপুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন না পর্দা ছাড়া, কথা বলতে পারবেন না, মেশামেশি মেলামেশা করতে পারবেন না। এই নীতিগুলো যদি আপনি মেনে নিতে পারেন, সেভাবে চলেন, তাহলে ইসলাম তো আপনাকে ঘর থেকে বের হতে নিষেধ করে নাই, কাজ করতে নিষেধ করে নাই। ইসলামের সোনালী যুগেও নারীরা কাজ করেছে, হাদিসের দরস দিয়েছে। হযরত আয়েশার অসংখ্য ছাত্র ছিল সাহাবী, পুরুষ সাহাবী, মহিলা সাহাবী না। অসংখ্য মানুষ হযরত আয়েশা থেকে হাদিস শুনেছে, তাহাবী ছিল অনেক।
তো ওনারা কিভাবে হাদিস শুনেছেন? অর্থাৎ ইসলামী শরিয়ার, এটা আপনি নারী হন অথবা পুরুষ, ইসলামী শরিয়ার মূলনীতিগুলো মেনে আপনি কাজ করবেন, মেনে কাজ করলে, এবার ইবাদতের নিয়তকে বিশুদ্ধ রেখে যদি কেউ চাকরি করে তাহলে সেই চাকরিটা ইবাদতে পরিণত হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের সময় শেষ হয়ে যাওয়ায় আলোচনাটা আর দীর্ঘায়িত করতে পারছি না। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وآله وأصحابه أجمعين. الحمد لله لك الحمد يا رب العالمين، لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي، واغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تخزنا يوم القيامة. اللهم اكفنا بحلالك عن حرامك، اللهم اكفنا بحلالك عن حرامك، اللهم اكفنا بحلالك عن حرامك يا رب العالمين. يا الله يا رب العالمين، আমরা যে আলোচনা শুরু করেছি কোরআন ও হাদিসের আলোকে আমরা হালালের পথে চলতে চাই, হারাম থেকে বাঁচতে চাই। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সেই আলোচনাগুলো, আমাকে নিজেকে, যারা শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী যারা দেখেছেন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে হালাল পথে চলার পথ সহজ করে দিন, হারামের পথকে আমাদের জন্য কঠিন করে দিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমরা সকলে যেন হালাল পথে উপার্জন করতে পারি, হারাম থেকে বেঁচে থাকতে পারি। এই ফিতনার যুগে হারামের ছড়াছড়ি যেখানে সর্বত্র, সেখানে হারাম থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন কাজ। আপনি আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ নিয়েন না ইয়া রাব্বুল আলামিন। আমরা দুর্বল ইমানদার, আমরা দুর্বল মানুষ ইয়া রাব্বুল আলামিন। আপনি বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ তো দুর্বল, আমরা তো আরও দুর্বল ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা লা তাবতালিনা ফাইন্নাকা ইযা ইবতালাইতানা ফাদাহতানা ওয়া হাতাকতা আস্তারানা। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে পরীক্ষা করিয়েন না মাবুদ। পরীক্ষা করলে আমরা তো বেইজ্জত হব, আমরা অপমানিত হব, আমাদের সমস্ত গোপন রহস্য ফাঁস হয়ে যাবে ইয়া রাব্বুল আলামিন। আমরা তো অপরাধী, আমরা গুনাহগার ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে বেইজ্জত করিয়েন না ইয়া রাব্বুল আলামিন। কিয়ামতের কঠিন মাঠে, হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে আপনি বেইজ্জত করিয়েন না ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে ইজ্জতের, সম্মানের জীবন জিন্দেগি দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সন্তান সন্ততিগুলোকে হালাল পথে আমাদের প্রতিপালন করার তৌফিক দান করুন, হালাল ইনকামের ব্যবস্থা আমাদেরকে আপনি করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সন্তানগুলোকে আপনার পথে চলা সহজ করে দিন, হেদায়েতের উপর বিচল্লা করি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাব্বিত কুলুবাহুম আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত আকদামাহুম আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কুলুবাহুম আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত আকদামাহুম আলা দীনিক, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়া ফাক্কিহহুম ফিদ-দীন, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়া ফাক্কিহহুম ফিদ-দীন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে তোমার দ্বীনের শিক্ষিত করার তৌফিক দান করুন। তোমার পরিচয়, তোমার রাসূলের পরিচয়, কোরআনের পরিচয়, হাদিসের পরিচয়, দ্বীনের পরিচয় তাদের সামনে আমরা যথাযথভাবে যেন তুলে ধরতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করি মাবুদ। ইয়া রাব্বুল আলামিন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখো ইয়া রাব্বুল আলামিন। আমাদের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি রহম এবং বরকতের চাদরে আবৃত করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের সরকারকে সঠিক পথে দেশকে পরিচালনা করার তৌফিক দান করো মাবুদ ইয়া রাব্বুল আলামিন। এই অনুষ্ঠানগুলো যারা পৃষ্ঠপোষকতা করেন, ইসলামের প্রচার প্রসারের জন্য যারা কাজ করছেন অন্তরালে থেকে, আপনি তাদের আপনার রিজিকে, তাদের তিজারাতে, তাদের ব্যবসায় বরকত দান করুন। সকলকে তোমার পথে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।